একটু ভালোবাসলে কি হয়, আমায় একটু ভালোবাসবেন আজ রোহান? কথাটা শোনা মাত্রই চোখ মেলে তাকালো রোহান। কেবলই চোখ দুটো লেগে এসেছিল, তখনই কাজলের এমন কথায় চোখ মেলে তাকায় সে। বেশ বিরক্ত নিয়েই বলল, এই মাঝরাতে কি শুরু করলে বলো তো তুমি? এখন কি এসব কথা বলার সময়? ঘুম পাচ্ছে আমার খুব, বিরক্ত করো না। কথাটা বলে রোহান পাশ ফিরে শুয়ে পড়ে। কাজলের চেহারা মলিন হয়ে যায়। তার এমন ব্যাকুল আবদারটি স্বামীর হৃদয় স্পর্শ করল না। কাজলের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্বামী নামক ব্যক্তিটি তার পাশে থেকেও যেন অনেক দূরে। একই বিছানায় একই ছাদের নিচে থেকেও তারা দুজন দুজনের থেকে বহু দূরে। কাজলের খুব ইচ্ছা হয় অন্য 5টা সংসারের মতো স্বামীর সাথে হাসি খুশিতে সংসার করতে, কিন্তু সে কপাল বুঝি তার নেই। স্বামী তো তার দিকে ফিরেও তাকায় না। রূপে গুণে কোনো দিক থেকে কমতি আছে তার, তবুও স্বামী নামক এই ব্যক্তির থেকে দিনের পর দিন অবহেলা পেয়ে আসছে কাজল। কাজলের বাবার বন্ধুর ছেলে রোহান। বিয়ের 6 মাস হলেও রোহান একটিবারও তাকে বুকে নেয়নি। রোহানের পরিবারের সবার সাথে কাজলের ভালো সম্পর্ক। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়। 8টার দিকে বুবলি বেগম রান্নাঘরে গিয়ে দেখে কাজল প্রায় সব নাস্তা বানিয়ে ফেলেছে। তা দেখে হাসি মুখে কাজলকে বলল, আজ এত তাড়াতাড়ি রান্না বানালে যে? কাজল শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শুভ সকাল মা। আব্বু ফিরেছেন কি? শুভ সকাল বৌমা। না, তোমার আব্বু এখনো ফেরেনি, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে, হয়তো হাঁটা শেষ হলে। তোমার শরীরের কি অবস্থা এখন? মাথা ব্যথা কমেছে? কাল রাতে তো মাথা ব্যথার জন্য কিছু না খেয়ে রুমে চলে গেলে। হ্যাঁ মা, এখন সুস্থ। রোহান কোথায়? আজ এখন উঠলো না যে? আজ তো শনিবার মা, ওনার অফিস আজ বন্ধ, এজন্যই হয়তো বেশি সময় ধরে ঘুমোচ্ছে। মা, আপনি ডাইনিং টেবিলে যান, আমি নাস্তা নিয়ে আসছি সবার জন্য। যান, ততক্ষণে হয়তো বা বাবা ও রোহান আসতে পারে। মা হেসে বের হয়ে যায়। মা আর কাজল নাস্তার টেবিলে বসতেই কাজলের ননদ সোহানা এসে বসে বলল, শুভ সকাল মা। শুভ সকাল ভাবি। আপনাকেও শুভ সকাল আপু। সোহানা বয়সে কাজলের থেকে বড়, তবে সম্পর্কে সে ছোট ননদ। তবুও কাজল সোহানাকে আপু বলেই সম্বোধন করে। এর ভেতর কাজলের শ্বশুর ও স্বামী রোহান এসে বসে। চায়ে চুমুক দিয়ে রোহানের বাবা রোহানকে বলল, বলছিলাম বিয়ের তো বেশ কিছুদিন হলো, তোমরা তো এখনো কোথাও ঘুরতে গেলে না? অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে না হয় বৌমাকে নিয়ে ঘুরে এসো। এই বাড়িতে আসার পর থেকে তো মেয়েটি এখন পর্যন্ত বাড়ির বাইরে পা রাখেনি। ঘুরতে যাওয়ার কথা শুনেই কাজলের ভীষণ খুশি লাগলো। ঘুরতে তার অনেক ভালো লাগে। তাছাড়া ঘুরতে গেলে নিশ্চয়ই রোহান তাকে সময় দিবে, তখন তো আর তার অফিস থাকবে না, আর না কাজ। ভাবতেই কাজলের মনটা ভালো হয়ে গেল। সে মুহূর্তেই রোহান বলল, আমি এখন কোথাও যেতে পারবো না বাবা, অনেক কাজ জমে আছে। কাজলের হাসিটা মলিন হয়ে গেল। কিশোরী মনে জমা একরাশ অভিমান। কি হতো একটু ঘুরতে নিয়ে গেলে? কাজ তো সে সবসময় করে। কাজল মনে মনে চাইছে যে করেই হোক তার শ্বশুর আব্বু যেন রোহানকে রাজি করে ঘুরতে যেতে। মা বলল, কাজ তো সবসময়ই করছো, সামনেও করবে, তাই বলে এমন না যে সব ফেলে শুধু কাজের পেছনে ছুটবে। নিজের পরিবার, নিজের স্ত্রীকেও সময় দেওয়া উচিত তোমার। মা, তুমিও? বাবা তখন ধমক দিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না রোহান, আমি চাই তুমি কাজলকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো। রোহান এবার আর কোনো প্রতি উত্তর করলো না, চুপচাপ উঠে রুমের দিকে চলে গেল। হাতের কাজ শেষ করে কাজল নিজের রুমে ঢুকতেই দেখে রোহান কোথাও বের হবার জন্য রেডি হচ্ছে। আপনি কোথাও যাচ্ছেন? রোহান তার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, শুধুই কাজলের মন চাইছে রোহানকে জিজ্ঞাসা করতে সে কোথায় যাচ্ছে, কিন্তু সাহস পেল না। যদি রোহান রেগে যায়, কিন্তু তার কেন জানি খুব জানতে মন চাইছে। অবশেষে সকল জড়তা কাটিয়ে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? না মানে আজ তো আপনার অফিস নেই, তাই আর কি। কিছুক্ষণ কাজলের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে যায়। কাজল আবারও আহত হয়। কি হতো একটু বলে গেলে? অনেক রাত হয়ে গেল, কিন্তু রোহান এখনো বাড়িতে আসেনি। বাকিরা সবাই যার যার মতো করে রুমে চলে গেছে অনেক আগে। কাজল মোবাইলটি নিয়ে রোহানকে কল দিতে থাকে। একটা বারের জন্য কল রিসিভ হয় না। কাজল রোহানের জন্য অপেক্ষা করতে করতে ডাইনিং টেবিলেই মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে মাথা রেখেই ঘুমিয়েই সকাল হয়ে যায়। তখন তার ননদ সোহানা এসে কাজলকে ডাইনিং টেবিলে দেখে বলল, ভাবি, এই ভাবি, আপনি এখানে কেন? তখন কাজল চোখ মেলে তাকায়। আপনি কি সারা রাত এখানেই ছিলেন? ভাইয়া কি এখনো বাড়ি ফেরেনি? কাজল বলল, না, এমনিতেই ঘুম চলে এসেছিল। তোমার ভাইয়াকে রাতে অনেক কল দিয়েছি, কল রিসিভ করেনি। আমি জানি ভাবি, আপনার মনে অনেক কষ্ট। আরে না, কিসের কষ্ট? এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার অনেক কাজ বাকি আছে। বলেই কাজল উঠে রুমের দিকে চলে যায়। রাত প্রায় 1টা। কাজল খাটে আধহেলান দিয়ে অপেক্ষা করছে রোহানের জন্য। অপেক্ষা করতে করতে হালকা ঘুম চলে আসে কাজলের চোখে। তখনই কলিং বেলের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়। সে দ্রুত গতিতে উঠে বের হয়ে যায় ঘুম থেকে। কাজল দরজা খুলে দিতেই রোহান ভেতরে ঢোকে। সে আধভেজা অবস্থায় একটু কাজলের দিকে আর চোখে তাকিয়ে ভেতরে ঢুকে যায়। কাজলও দরজা বন্ধ করে পেছন পেছন রুমের দিকে চলে আসে। কাজল একটি টাওয়েল রোহানের দিকে এগিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, এত দেরি হলো কেন আপনার? কাজলের প্রশ্নে রোহানের কোনো ভাবান্তর হলো না। সে মনোযোগ সহকারে নিজের চুল মুছতে ব্যস্ত। না খেয়ে আপনার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছিলাম আমি। খেয়ে নিবেন, চলুন, আমি খেয়ে এসেছি। কথাটি বলে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের দিকে চলে যায়। তা দেখে কাজলের খুব কান্না পাচ্ছে। কান্নাগুলো দলা পাকিয়ে
গলার কাছে আটকে আছে। মুখ দিয়ে সে আর একটি কথাও বলতে পারল না। তার ইচ্ছা হচ্ছে রোহানকে বলতে, আপনার জন্য রোজ রাতে আমি অপেক্ষা করি রোহান, না খেয়ে বসে থাকি আপনার সাথে একত্রে খাবো বলে, আপনার পানে চেয়ে বসে থাকি দুটো কথা বলবো বলে। কি হয় আমার সাথে দুটো কথা বললে? খুব কি ক্ষতি হয় আমার সাথে একদিন রাতের খাবারটা খেলে? কি ক্ষতি হয় যদি একটু বোঝা নামায়? কিন্তু কাজল একটি কথাও মুখ থেকে বের করতে পারল না। রোহান ঘুম থেকে উঠে রুমের বাহিরে বের হতে দেখতে পায় সোফায় বসা তার সুমন্দি কাজলের বড় ভাই ইসলাম সাহেব এসেছে। হঠাৎ করে এভাবে আসায় রোহান অবাক হয়, তবে মুখে কিছুই বললেন না। রোহানকে দেখে ইসলাম সাহেব হাসি মুখে ডাক দেয়, রোহান এদিকে এসো ভাই। রোহান আর উপায় না পেয়ে গিয়ে বসেন। তা কেমন আছো ছোট ভাই? জি ভাইজান, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো তো? এই তো আছি। হঠাৎ আপনি না বলে এসেছেন? না সমস্যা নেই, ছোট বোনকে নিয়ে যেতে এলাম। কতদিন ও বাড়িতে যায় না, মা রোজ রোজ কান্নাকাটি করে, নিজেরও খারাপ লাগে এতে, তাই চলে এলাম বোনকে নিয়ে যেতে। বলি ছোট ভাই তুমিও চলো আমাদের সাথে, কিছুদিন না হয় বেরিয়ে এলে। না ভাইজান, আসলে অফিসে কাজের অনেক চাপ, এ সময় বেড়াতে যাওয়াটা বেমানান, কাজের চাপটা কমলে গিয়ে ঘুরে আসবো। আপনি বরং কাজলকে নিয়ে যান, আরো কিছুক্ষণ দুজন কথা বলে। কাজল বাপের বাড়িতে আজকে 2 দিন হলো, কিন্তু একটাবারের জন্য রোহান কল দিয়ে জিজ্ঞাসা করেনি সে কেমন আছে। চাইলেও সে কাজলকে বলতে পারতো, তুমি আর কিছুদিন পরে যেও, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু সেরকম কিছুই হলো না। কাজল অনেক চেয়েছিল, অনেক চেষ্টা করেছে, তবে আর না। কাজল নিজের বাপের বাড়ি থেকে যাবেই না, নিজে থেকে আর কত চাইবে সে আপন করতে, যেখানে ওর জায়গা রোহানের মনে নেই। প্রায় 1 মাস হয়ে গেল কাজল বাপের বাড়িতে। রোহান একটু একটু কাজলকে মিস করছে। রোহানের মনে হচ্ছে তার শরীরের একটা অংশ আস্তে আস্তে ঝরে যাচ্ছে। সে কাজলকে একটু একটু অনুভব করছে, তার ইচ্ছা করছে পাশে যেতে। সে তো কোনোদিন কাজলের সাথে ভালো ব্যবহারই করেনি। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে থাকিতে মূল্য দাও, চলে গেলে আফসোস করবে, সেজন্য আপন মানুষের সঙ্গ দিন, কাছে টেনে নিন। বউকে অনেক ভালোবাসুন, তাহলে একটা পুরুষের জীবন সুন্দর হয়। এই গল্পে ছেলে এবং মেয়ের কি করা উচিত কমেন্ট করে জানান। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।